বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি হেতালিয়া নেসারউদ্দিন অনলাইন স্কুল থেকে। অনলাইন ক্লাসের মাধ্যমে ক্লাস উপস্থাপনায় আমি অশোক চন্দ্র হলদার, সহকারী শিক্ষক, হেতালিয়া নেসারউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়। আজকের আমাদের স্কুলগুলি কোভিড-19 এর কারণে, এর প্রকোপের কারণে দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে। তবু আমরা বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী অনলাইন ক্লাসের মাধ্যমে পাঠগুলি চালিয়ে আসছি। আজকের আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে দ্বিতীয় অধ্যায়ের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করব। আর এই পাঠ উপস্থাপনায় আমি রয়েছি, আমি অশোক চন্দ্র হলদার, সহকারী শিক্ষক, হেতালিয়া নেসারউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়। আজকের আলোচ্য বিষয়সমূহ: মুক্তিযুদ্ধের পটভূমি, ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, 25শে মার্চের নারকীয় হত্যাযজ্ঞ, বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা, মুক্তিযুদ্ধের প্রস্তুতি ও অস্থায়ী সরকার গঠন। প্রথমেই আমরা আসি ঐতিহাসিক মুক্তিযুদ্ধের পটভূমি। সশস্ত্র মুক্তিযুদ্ধের পটভূমি 1970 সালে পাকিস্তান প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, কিন্তু বিজয়ী আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর না করে পাকিস্তানি সামরিক জান্তা ষড়যন্ত্র শুরু করে। জাতীয় পরিষদের অধিবেশন বারবার স্থগিত ঘোষণা করলে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের মার্চের শুরু থেকে অসহযোগ আন্দোলন এবং 7ই মার্চ ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো এই সংগ্রামের ডাক দেন। ফলে বাঙালির স্বাধীনতার প্রস্তুতি গ্রহণ করে। অন্যদিকে পাকিস্তানি সামরিক বাহিনী 25শে মার্চ বর্বর গণহত্যা শুরু করে। 26শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার মাধ্যমে শুরু হয় বাঙালির প্রতিরোধ ও মুক্তিযুদ্ধ। 9 মাস যুদ্ধ শেষে 16ই ডিসেম্বর বাঙালি বিজয় লাভ করে। একদিকে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নেয়, অন্যদিকে জুলফিকার আলী ভুট্টো তা বানচালের জন্য ইয়াহিয়া খানকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্র শুরু করে। ভুট্টোর ষড়যন্ত্রে সাড়া দিয়ে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 1 মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করায় আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়ে। আওয়ামী লীগ 2রা মার্চ 1971 সালে ঢাকা শহরে ও 3রা মার্চ সারা দেশে হরতালের ডাক দেয়। 2রা মার্চ সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিশাল সমাবেশ ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ডাকসু নেতৃবৃন্দ দেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। এটিই ছিল সর্বসাধারণের সামনে আনুষ্ঠানিকভাবে উত্তোলিত স্বাধীন বাংলার প্রথম পতাকা। মুক্তিযুদ্ধে এই পতাকা ছিল আমাদের প্রেরণা। 3রা মার্চ থেকে শুরু করে সর্বাত্মক অসহযোগ আন্দোলন ও 25শে মার্চ পর্যন্ত অব্যাহত থাকে। মুক্তিযুদ্ধের পটভূমিতে দেখা যায় বাঙালির আত্মচেতনা এবং তাদের দেশাত্মবোধ এই বাংলাকে, এই অখণ্ড ভূমিকে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত করতে সহায়তা করছে। এবারে আমরা ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধু
ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে বিজয়ী দল হিসেবে আওয়ামী লীগকে নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনার ঘোষণা দেন। জনগণের প্রতি পাকিস্তান সরকারের সঙ্গে সর্বাত্মক অসহযোগিতার নির্দেশ দিয়ে তিনি তার ভাষণেই কোর্ট, কাচারি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। তিনি তার ভাষণে আরো বলেন, যে পর্যন্ত আমার এ দেশের মুক্তি না হচ্ছে ততদিন খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো। বক্তৃতার আরেক জায়গায় তিনি বলেন, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। বক্তৃতার শেষ অংশে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম ঘোষণা দিয়ে তিনি স্পষ্টভাবেই স্বাধীনতার ডাক দেন। 2017 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 7ই মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই ভাষণ ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার এর গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি ঐতিহ্য হিসেবে ইউনেস্কো অন্তর্ভুক্তি করেছে। বঙ্গবন্ধুর এই ভাষণ পৃথিবীর একমাত্র অলিখিত ভাষণ হিসেবে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। এই ভাষণে নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধ জনগণ অসহযোগ আন্দোলনে অংশ নেয় এবং মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী দেশের স্কুল, কলেজ, অফিস, আদালত, কল কারখানা সব বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ জনতা পাকিস্তানি বাহিনীকে বিভিন্নভাবে বিভিন্ন স্থানে প্রতিরোধ করতে থাকে এবং মারমুখী জনতার সামনে, মারমুখী মুক্তির বাহিনীর সামনে পাকিস্তানি বাহিনী একসময় হেনস্থা হতে শুরু হয়। 25শে মার্চ রাতে ইয়াহিয়া ও ভুট্টো ঢাকা ত্যাগ করেন। আর ওই দিন ওই মধ্যরাতে তারা বাঙালির উপর চরম আঘাত আনে। ওই রাত্রকে কালো রাতে পাকিস্তানি সেনারা অসংখ্য বাঙালিকে নির্বিচারে হত্যা করে। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণকে বিভিন্ন গুণী ব্যক্তিরা পর্যালোচনা করে বলেছেন, একমাত্র একটি ভাষণের মাধ্যমেই এই দেশের আপামর জনতা স্বাধীনতার স্বাদ পেয়েছিল। এরপরে আসি আমরা 25শে মার্চের নারকীয় হত্যাযজ্ঞ, নারকীয় হত্যাযজ্ঞ। পাকিস্তানি সেনারা 1971 সালের 25শে মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে গণহত্যা অভিযান চালিয়েছিল তার নাম দিয়েছিল অপারেশন সার্চলাইট। 25শে মার্চ মধ্যরাতে এই অপারেশন সংগঠিত হলেও মূলত এর প্রস্তুতি চলতে থাকে মার্চের প্রথম থেকেই। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 15ই মার্চ থেকে 24শে মার্চ ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আলোচনার ভান করে আসলে পাকিস্তান অভিযানের প্রস্তুতি পর্যবেক্ষণ ও অপারেশন সার্চলাইট চূড়ান্ত করে। পরিকল্পনা অনুযায়ী প্রথমেই ঢাকা শহরের পিলখানা ইপিআর হেডকোয়ার্টার এবং রাজারবাগ পুলিশ লাইনের নিয়ন্ত্রণ ভার পাকিস্তানি সেনাদের গ্রহণ করার কথা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় আক্রমণ, বঙ্গবন্ধুকে গ্রেপ্তার, টেলিফোন এক্সচেঞ্জ ও রেডিও টেলিভিশন নিয়ন্ত্রণ, স্টেট ব্যাংক নিয়ন্ত্রণ, আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার, ঢাকা শহরের যাতায়াত ব্যবস্থা সহ নিয়ন্ত্রণ ছিল তাদের সৈনিকদের প্রাথমিক দায়িত্ব। 25শে মার্চ রাত 11:30 ঢাকা সেনানিবাস থেকে রাস্তায় বেরিয়ে পড়ে সেনারা। এ সময় তাদের প্রথম আক্রমণের শিকার হয় ঢাকার ফার্মগেট এলাকায় রাস্তায় মিছিলরত মুক্তিকামী বাঙালি। একই সাথে আক্রমণ চালানো হয় পিলখানা ও রাজারবাগ পুলিশ লাইনে। শুধু 25শে মার্চ রাতেই ঢাকায় 7 থেকে 8,000 নিরীহ মানুষকে হত্যা করা হয়। অপারেশন সার্চলাইট অনুযায়ী 25শে মার্চ রাত 1:30টায় ও 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুকে তার 32 নম্বর ধানমন্ডির বাসা থেকে পাকিস্তানি বাহিনী গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তারের আগেই তিনি স্বাধীনতা ঘোষণার মাধ্যমে দেশবাসীকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন। আমরা
7ই মার্চের ভাষণের ভিত্তিতে 25শে মার্চ পাকিস্তানি বাহিনী কর্তৃক এদেশের মানুষের উপর, নিরীহ মানুষের উপর হত্যাযজ্ঞ শুরু করে এবং মানুষের চেতনা এবং মানুষের আত্মচেতনা বহুগুণে বেড়ে যায়। তারা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দেশ স্বাধীন করে। এরপরে আমরা আলোচনা করব বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা। বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা। 26শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসের অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। বঙ্গবন্ধু তার সেই স্বাধীনতার ঘোষণায় বলেছিলেন, ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে যে যেখানে আছে, যাহার যা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও, সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো। পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত করার না পর্যন্ত, চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও। 26শে মার্চ দুপুরে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক M.A. হান্নান এই বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেন। 27শে মার্চ সন্ধ্যায় এই বেতার কেন্দ্র হতে বাঙালি সামরিক অফিসার মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাটি দ্বিতীয়বার পাঠ করেন। 26শে মার্চ স্বাধীনতার পর থেকে মুক্তিযুদ্ধ একটি বাস্তব রূপ লাভ করে। মূলত মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কয়েকটি কথার মধ্যেই বাঙালিরা তাদের প্রেরণা খুঁজে পেয়েছিল, স্বাধীনতার স্বাদ পেয়েছিল। তাই আমরা এই বাংলাদেশে স্বাধীন বাংলাকে স্বাধীন করতে পেরেছি এবং স্বাধীনতার স্বাদ লাভ করতে পেরেছি। এবারে আমরা আলোচনা করব মুক্তিযুদ্ধের প্রস্তুতি। মুক্তিযুদ্ধের প্রস্তুতি। মুক্তিযুদ্ধের প্রস্তুতি ও অস্থায়ী সরকার গঠন। মুক্তিযুদ্ধের প্রস্তুতি ও অস্থায়ী সরকার গঠন। 1971 সালে 10ই এপ্রিল গঠিত হয় মুজিবনগর বাংলাদেশ সরকার। ওই দিনই মন্ত্রিসভায় আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণাপত্র এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 26শে মার্চের ঘোষিত স্বাধীনতার ঘোষণা অনুমোদন করে। তবে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে 1971 সালের 17ই এপ্রিল। আর এই শপথ বাক্য পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। প্রত্যেক শাসন ব্যবস্থা পরিচালনার জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও এর অধীনে দপ্তর থাকে। মুজিবনগরও সরকারের তা ছিল। এগুলো হচ্ছে প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ শিল্প, বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ, সচিবালয়, সাধারণ প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, পরিবার কল্যাণ বিভাগ, ত্রাণ ও পুনর্বাসন এবং প্রকৌশল বিভাগ, পরিকল্পনা
কমিশন, যুব অভ্যর্থনা শিবিরের নিয়ন্ত্রণ বোর্ড, সংস্থাপন, আঞ্চলিক প্রশাসন, তথ্য বেতার, স্বরাষ্ট্র, সংসদ বিষয়ক ও কৃষি ইত্যাদি। বাংলাদেশকে 11টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য বা আওয়ামী লীগ নেতাদের অঞ্চলগুলোর দায়িত্ব দেওয়া হয়। মুক্তিযুদ্ধকালীন জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে 9 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। আওয়ামী লীগ নেতা ছাড়াও এর সদস্য ছিলেন প্রবীণ জননেতা ন্যাশনাল আওয়ামী লীগ ন্যাপ এর সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, কমিউনিস্ট পার্টির প্রধান মনি সিং এবং আরাকাংশের সভাপতি মোজাফফর আহমেদ ও কংগ্রেসের সভাপতি মনোরঞ্জন ধর। মহান মুক্তিযুদ্ধের প্রকালে অস্থায়ী সরকার গঠন এবং মুক্তিযুদ্ধের প্রস্তুতিতে অস্থায়ী সরকারের কার্যক্রম ছিল একটি গঠনতান্ত্রিক কার্যক্রম। এদের পরামর্শেই, এদের আলোচনায়, বিভিন্ন নির্দেশনা অনুসারেই মুক্তিযোদ্ধারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে যুদ্ধ পরিচালনা করতেন এবং তাদের বিভিন্ন পরামর্শ দেওয়া হতো। শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করলাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি, ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, 25শে মার্চের নারকীয় হত্যাযজ্ঞ, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা, মুক্তিযুদ্ধের প্রস্তুতি ও অস্থায়ী সরকার গঠন নিয়ে আলোচনা করলাম। আজকের মতো আমার পাঠ সমাপ্তি ঘোষণা করলাম। পরবর্তী পাঠের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।